আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে হযরত মাওলানা সাদ সাহেব দাওয়াত ও তাবলীগের গুরুত্ব বোঝাইতে গিয়ে যে ফজিলতের বর্ণনা করছেন সে বিষয়ে শুরু থেকে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত পুরোটা শুনবো এবং এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গেছে যেগুলা মানুষের জানা জরুরি। যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করে তাদেরও জানা জরুরি, যারা করে না তাদেরও। এই জন্য আমরা ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবো, পারলে বেশি থেকে বেশি শেয়ার করবো ইনশাল্লাহ। হযরত মাওলানা সাদ সাহেবের বয়ান এখানে তো মানে ওনার বয়ান থেকে নেওয়া আর কি, তর্জমা করা যে জামাতকে বিদায় জানাতে বস্তির বাইরেও যাবে, সে প্রতি কদমে 700 নেকি পাবে। প্রতি কদমে 700 গুনাহ মাফ হবে এবং প্রতি কদমে তার 700 দরজা উঁচু হবে। যখন বিদায় জানানি ওয়ালার জন্য এত পুরস্কার, তখন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হচ্ছে তার জন্য কি পুরস্কার হবে? এখানে একটা প্রশ্ন রয়ে গেল। এরপরে আল্লাহ রাস্তার ধুলা ও জাহান্নামের ধোঁয়া এক পেটে জমা হতে পারে না। আল্লাহ রাস্তার ধুলা এবং জাহান্নামের ধোঁয়া এক পেটে জমা হতে পারে না, দুইবার বলছেন। বরং হাদিসে বলা হয়েছে আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে উড়ে যাওয়া হলো জান্নাতে জান্নাতীদের জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য পাউডার হিসেবে ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ, এটি সহিহ হাদিসে আছে। এক বর্ণনায় তো এ পর্যন্ত বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আল্লাহর কত বড় ফজল ও করম যে আমাদের জামাতগুলো বিভিন্ন দেশে গিয়ে মৃত্যুবরণ করছে, সেখানে দাফন হচ্ছে। এটাই দিনের হায়াতের সবচেয়ে বুনিয়াদী মাধ্যম। আমি সেই পরিবারগুলোকে খোঁজখবর দেই এবং সুন্দর মনে করি, যাদের পরিবারের লোকেরা অন্য দেশে গিয়ে দাফন হয়েছে, এবং সেই দেশগুলোর জন্য খোঁজখবরই যে দেশগুলোর লোকেরা হিন্দুস্তানে এসে দাফন হচ্ছে। এটাই সাহাবায়ে কেরামের আসল সুন্নাত ছিল। আপনাদের এই তামান্না ছিল, আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তামান্না ছিল যে আমার সাহাবীরা মদিনা থেকে বের হয়ে অন্য দেশে গিয়ে দাফন হোক। আপনাদের এই তামান্না ছিল আপনি মদিনায় মৃত্যুবরণকারীর জন্য খুশি হতেন না। মদিনার ফজিলত, মদিনার নূর, মদিনায় দাজ্জালের প্রবেশ না হওয়া, মদিনায় দিনের ফিরে আসা, এই সমস্ত ফজিলত মদিনার নিজস্ব জায়গায়। কিন্তু আপনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মৃত্যুবরণকারীকে ভালো মনে করতেন না। যে সাহাবী মদিনায় মৃত্যুবরণ করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এর মৃত্যু মদিনার বাইরে আল্লাহর রাস্তায় হতো। যে সাহাবী মদিনা মৃত্যুবরণ করেছিলেন তিনি বলছিলেন, উটের মতো মরছি মদিনায়। যদি আল্লাহর রাস্তায় থাকতাম এবং আল্লাহর রাস্তায় কোনো আঘাতে আমার রূহ বের হতো। এজন্য আল্লাহর রাস্তায় ফেরাদের জন্য এটা নয় যে যেখানে পর্যন্ত শুষ্কতা আছে, যেখানে পর্যন্ত সেখানে পর্যন্ত চলে যাও। বলা হয়েছে যে যে আল্লাহর রাস্তার সামুদ্রিক সফরে কোনো যে আল্লাহর রাস্তায় সামুদ্রিক সফরে যায় অন্য দেশে দিন পৌঁছানোর জন্য, তাদের সম্পর্কে বলা হয়েছে যদি তাদের মৃত্যু সামুদ্রিক সফরে হয়, তাহলে তাআলা তাদের রূহ নিজে বের করবেন, ফেরেশতাদের দিয়ে বের করাবেন না। দেখুন তো কিতাবুল জিহাদের হাদিস, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, কত বড় কথা। যে জামাতগুলো বিদেশে যাবে সামুদ্রিক পথে, বড় বড় দ্বীপ আছে, আল্লাহু আকবার, দুই দুই, তিন তিন দিন, চার চার দিন, সপ্তাহ জুড়ে নৌকা দিয়ে দ্বীপগুলোতে গিয়ে গিয়ে জামাতগুলো দাওয়াত দেয়। আমাদের এই জামাত যাচ্ছিল, এক নৌকায় আরোহণ করলো,
নৌকায় তালিম হচ্ছিল। মুনতাকাব হাদিস থেকে একটি বর্ণনা পড়ে শোনালেন। আর তালিম করাতে করাতে এই হাদিসটি শুনিয়ে দিলেন যে যে আল্লাহর রাস্তায় সামুদ্রিক সফরে মারা যায়, আল্লাহ তার রূহ ফেরেশতাদের দিয়ে বের করাবেন না। যদিও সবার রূহ ফেরেশতা বের করবে, ফেরেশতাদের রূহ ফেরেশতা বের করবে, ফেরেশতাদের রূহ ফেরেশতাই বের করবে, কিন্তু আল্লাহর রাস্তায় সামুদ্রিক সফরে মৃত্যুবরণকারীর রূহ আল্লাহ নিজে বের করবেন। এটা আল্লাহর কাছে তার সম্মান। তো সেখানে এক যুবক বসা ছিল তালিমে। সে বলতে লাগলো, এটা তো সাহাবাদের মর্যাদা হবে, আমাদের জন্য কিভাবে হতে পারে? হা, তালিমে বসা যুবক নৌকায়, আমির সাহেব, এটা তো সাহাবাদের মর্যাদা হবে। আমির সাহেব বললেন, না, এটা সাহাবাদের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য। তো সে বলতে লাগলো, আমরা কি এর, এখানে সম্ভবত কি ভাষা, যাই হোক, এর যে অর্থাৎ দলিল, সম্ভবত দলিল লেখা দলিল, আমরা কি এর দলিল যে আল্লাহর, আমরা কি এর জন্য কি জলিল, অর্থাৎ যে আল্লাহ আমাদের রূহ বের করবেন, অর্থাৎ আমরা কি এর উপযুক্ত? সাথীরা এসে জানালো যে এই নৌকা এখনো পরের দ্বীপে পৌঁছায়নি। এই সাথী তারিম থেকে উঠে নামাজ পড়লো, নামাজ পড়ে শুয়ে পড়লো, কাইলুলা করলো। আর যখন কাইলুলার পর তাকে উঠানো হলো, তখন তার রূহ বের হয়ে গিয়েছিল। সত্য নিয়তের লোকেরা এভাবেই এগিয়ে যায়। আল্লাহ প্রত্যেকের দিল তল্লাশি করেন, কি আছে এর দিলে। এর দিলে আল্লাহর রাস্তায় কবুলিয়াতের এরাদা আছে, নাকি এর দিলে তার ঘরবাড়ি, পরিবার, দেশ, সম্পদ অর্জনের খায়েশাত পূরণের জজবা আছে। আল্লাহ হেদায়েতের কাজ তাদের থেকে নেন যাদেরকে এই রাস্তায় কবুল করেন। জামাত একইভাবে লাশ নিয়ে সেখানে পৌঁছিল, সেই দ্বীপে। ভাই, তোমরা নিজেদের সাথে কি নিয়ে এসেছো? তারা সব ঘটনা জানালো। এই কথার উপর পুরো দ্বীপ দাঁড়িয়ে গেল যে আমরা এখনই নগদ তোমাদের সাথে এই নৌকায় আরোহণ করে 4 মাসের জন্য বেরিয়ে পড়ব। তাই এর মৃত্যু দিনের হায়াতের আসল সবক। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন। এখানে একটা লিংক আছে, লিংকটা অবশ্য লিখে এরপরে গুগলে সার্চ দিলেই আর কি চলে আসবে বিষয়টা, যে আসলে এটা কে বলছেন, এই বয়ান থেকে নেওয়া। তারপরে আমি কমেন্ট বক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে শোনার ও আল্লাহর রাস্তায় বাইর হওয়ার তৌফিক দান করেন। আমিন।